হরে কৃষ্ণ। ভগবানের পবিত্র নামের কি শক্তি রয়েছে? আমরা যদি অজামিলের কাহিনী দেখি তাহলে সেখান থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে সেই সম্পর্কে বর্ণনা করা আছে। একজন মানুষ সারা জীবন ভুল পথে চলার পরেও কীভাবে সে ভগবানের কৃপা লাভ করতে পারে। শ্রীমদ্ ভাগবতমের অজামিলের কাহিনী আমাদের শেখায় ভগবানের পবিত্র নাম কত শক্তিশালী এবং ভক্তির পথে ফিরে আসার সুযোগ সকলের জন্যই রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমেও তিনি বলেছেন যে এই নামের কত শক্তি রয়েছে। তার নামের মধ্যে তিনি সমস্ত শক্তি অর্পণ করেছেন। তাই যদি ভগবানের কেউ নাম গ্রহণ করে, তার নামের আশ্রয় গ্রহণ করে, তাহলে সে আবার ভগবানের ভক্ত হওয়ার সুযোগ লাভ করতে পারে বা ভক্তির পথে ফিরে আসার সুযোগ লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায়ও আমরা দেখতে পাই ভগবান উল্লেখ করেছেন, অপিচেত সুদুরাচারু ভজতে মাম অনন্যবাগ সাধুরে বশ মন্তব্য সম্যক ব্যবসতে হিস। অর্থাৎ যদি আমার কোনো ভক্ত সে পতিত হয়ে যায়, সে দুরাচারী হয়ে যায়, তথাপিও তাকে সাধু বলে জানবে, কারণ সে আমার নাম গ্রহণ করছে বা সে আমার স্মরণ গ্রহণ করছে। আমরা দেখতে পাই যদিও কখনো কখনো অনেকে ভক্ত হওয়ার পরেও তার অধঃপতন হয়ে যায়, কিন্তু ভগবান বলছেন তথাপিও তাকে সম্মান করা উচিত বা সাধু বলে আমাদের জানা উচিত। কারণ ভক্তের কোনো বিনাশ নেই, নমে ভক্তে প্রাণস্যতি। ভক্তের কখনো বিনাশ হয় না। হয়তো আপাত কারণে কোনো পরীক্ষা বা মায়ের কোনো প্রভাবে সে আপাত কারণে ভক্তি থেকে সে বিচ্যুত হয়ে যায়, কিন্তু ভগবানের কৃপায় আবার সে ভক্তিপথে ফিরে আসার সুযোগ পায় বা সুযোগ লাভ করে থাকে। তাই আমাদের ভগবানের নামের আশ্রয় গ্রহণ করা উচিত। তাই আমরা এই অজামিলের কাহিনীতে আমরা দেখতে পাই অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ পুত্র। তিনি প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করতেন এবং ব্রাহ্মণোচিত জীবনযাপন তিনি পালন করতেন। সর্বদা তিনি ভগবানের নাম স্মরণ করতেন এবং ভগবানের সেবায় যুক্ত থাকতেন। কিন্তু পরে কোনো এক খারাপ সঙ্গের প্রভাবে তিনি অধঃপতিত হয়ে যান এবং ধীরে ধীরে তিনি ভক্তিপথ থেকে দূরে সরে যান। কিন্তু যখন তিনি দূরে সরে গেলেন, তখন পুরোপুরি তিনি ভগবানের কাছ থেকে ভগবানের নাম স্মরণ করা, ভগবানের কীর্তন করা, সেবা করা সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি খারাপ সঙ্গের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তিনি পুরোপুরি ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যান। কিন্তু ভগবান গীতায় বলেছেন, নমে ভক্তা প্রাণস্যতি, ভক্তের কখনো বিনাশ নেই। তাই যখন তিনি বার্ধক্যে প্রবেশ করেন, যখন তিনি বৃদ্ধ হয়ে যান, তখন তার জীবনে আবার সে ভক্তি ফিরে আসে। কারণ যেহেতু তিনি ভক্তিপথে ছিলেন, তাই তার যে ছেলে ছিল তার সমস্ত ছেলেদের নাম তিনি পারমাত্মিক নাম রেখেছিলেন। ঠিক সেইভাবে তার দশম পুত্রের নাম রেখেছিলেন তিনি নারায়ণ। সেই নারায়ণ নাম রাখার কারণে এবং তার যেহেতু দশম পুত্র ছোট সন্তান ছিল, তাই তার প্রতি তার অধিক ভালোবাসা ছিল এবং তিনি অনেক স্নেহ করতেন তাকে। কিন্তু যেহেতু তার পুত্রের প্রতি তার অধিক স্নেহ ছিল, তাই স্নেহবশত তিনি সর্বদা তার পুত্রের নাম ধরে নারায়ণ বলে ডাকতেন। তাই মৃত্যুর সময় যখন তার সামনে যমদূতরা প্রকটিত হন, তখন তিনি বয়ে বয়ে তার সেই প্রিয় পুত্রের নাম নারায়ণ বলে তিনি ডাকেন, হে নারায়ণ তুমি আসো। কিন্তু ভগবান তিনি এতই করুণাময়, তখন যদিও তিনি স্নেহবশত তার পুত্রের নাম স্মরণ করেছিলেন, কিন্তু ভগবান সেটি ভগবানের যেহেতু দিব্য নাম, তাই ভগবান এবং ভগবানের নাম হচ্ছে অভিন্ন। তাই ভগবান স্বয়ং প্রীত হয়ে তিনি তার বিষ্ণুদূতকে সেখানে প্রেরণ করেন এবং যখন বিষ্ণুদূতরা সেখানে আসেন, তখন যমদূত এবং বিষ্ণুদূতের মধ্যে কথোপকথন হয় এবং তখন বিষ্ণুদূতরা তারা যমদূতকে সেই সম্পর্কে তারা সেই উপদেশ দান করেন বা তাদেরকে বোঝান, যদিও সে তার পুত্রকে ডেকেছে, কিন্তু সেই নামটি হচ্ছে ভগবানের পবিত্র বা দিব্য নাম। তাই অনিচ্ছাকৃতভাবে যদিও সে সেই নাম উচ্চারণ করেছে, তাই আমরা তাকে ভগবানের দামে নিয়ে যাব। তাই আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি, এই অজামিল অনিচ্ছাকৃতভাবে ভগবানের এই দিব্য নাম স্মরণ করার মাধ্যমে সে বৈকুণ্ঠ গতি লাভ করেছে। আর আপনি আমি যদি শ্রদ্ধা সহকারে প্রতিদিন ভগবানের এই দিব্য নাম স্মরণ করি, তাহলে মৃত্যুর সময় সেই পবিত্র নাম বা ভগবানকে স্বয়ং আমাদের স্মরণ হবে এবং তখন যদি আমরা ভগবানের এই দিব্য নাম নারায়ণ, কৃষ্ণ, রাম, তো যে কোনো বিষ্ণুতত্ত্ব, গৌরাঙ্গ, যে কোনো নাম আমরা স্মরণ করি, তাহলে আমরা সেই দামই আমরা লাভ করতে পারব। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, তারা বৃন্দাবনের সেই নবদ্বীপ ধামে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারবে, কারণ বৃন্দাবনের একটি পাশ হচ্ছে নবদ্বীপ ধাম। যারা নারায়ণের ভক্ত তারা বৈকুণ্ঠ গতি লাভ করবেন, যারা কৃষ্ণ ভক্ত তারা গোলক বৃন্দাবন লাভ করবেন। তাই আমরা এভাবে যদি ভগবানের দিব্য নাম স্মরণ করি, তাহলে অবশ্যই আমরা
সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করার সুযোগ লাভ করতে পারি। হরে কৃষ্ণ।